ছন্নতা কর্মী, তাদের আকল, তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায়, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায়। ক্লাসে আমি দেখেছি, ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে, ক্লাসের মাঝখানে একটা সময় দেয়, নিজের টেবিল নিজে মুছে, নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে, রাস্তাঘাটে একটা ধুলা নাই, ময়লা নাই, একটা টিস্যু নাই। খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ, টিস্যু, বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে। আমরা কেন এমন হইতে পারলাম না? আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা করে চোখ না? চোখ তো তিনটা জাপানো লাগো, জাপানো লাগো। হাত তো চারটা, কান তো ছয়টা। হ্যাঁ, নাকি আমার মতো দুই হাত দুই কানওয়ালা মানুষ? চোখে দেখলে ওটা মানুষ না। চিন্তা করছেন? তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে, ওরা যেমনি মানুষ আমরাও মানুষ। আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে, পারবে কিনা? 2 নম্বর উদাহরণ বলি। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গুমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে। এই মেঘনা গুমতি, এখানে 3টা ব্রিজ কাঁচপুর সহ, এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানির নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার, তৎকালীন সরকার 2019-এর সরকার, কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল, এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আচ্ছা, জাপানের 2টা উদাহরণ দিলাম, এবার আমার দেশের 2টা উদাহরণ দিব না?